সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে। তো এখানে প্রথমে আমি একটা প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইন্টার লেভেলের এইচএসসি স্টুডেন্টদের জন্য, বিশেষ করে আইসিটি বিষয়ের 4th নম্বর চ্যাপ্টার ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো প্রথমে হচ্ছে এখানে আমি টেক্সট বই হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনসিটিবি কর্তৃক যে বোর্ড বই সেটাকে প্রথমে ফোকাসে রাখা হবে, এবং সহায়ক বই হিসেবে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী ও প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের যে বই, এই দুটো বইকে ফলো করা হবে। তবে এই প্লে লিস্টে ততটুকু আলোচনা করা হবে যতটুকু এনসিটিবি কর্তৃক বইতে ডিসকাস করা হয়েছে। এর বেশি আর ডিসকাস করা হবে না, হয়তো বা কয়েকটা বোর্ড কোশ্চেন ডিসকাস করা হবে। যদি আহ এর বাইরে কোনো কিছু ওখানে থেকে থাকে যে হয়, তাহলে এগুলো ডিসকাস করা হবে। তবে মূল ফোকাস থাকবে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে এনসিটিবি কর্তৃক যে বোর্ড বই বা যে টেক্সট বই, সেটাই ফলো করা হবে। এবং ওখানে যে যে ট্যাগগুলো ডিসকাস করা হয়েছে বিস্তারিত, সেই ট্যাগগুলো এখানে বিস্তারিত ডিসকাস করা হবে। এর হয়তো বা ডিপলি বা অন্য এত বেশি কিছু এখানে ডিসকাস করা হবে না। So, আমরা শুরু করে দিই। So, আজকে যে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এবং এইচটিএমএল কি, টেক্সট এডিটর কি, কিভাবে ইনস্টল করতে হয়, এবং প্রথম একটা এইচটিএমএল কোড আজকে ডিসকাস করা হবে। শুরুতে বলি ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত থাকে, এবং ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে তা দেখতে পারে। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট। প্রথমত এটা হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেগুলো বিভিন্ন দেশের সার্ভারে সংরক্ষিত থাকে। সেখানে ইলেকট্রনিক কেন ডকুমেন্ট বলা হচ্ছে, কারণ এটা আমরা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এগুলো অ্যাক্সেস করি। আমরা যখনই ফেসবুকে ঢুকি, যখনই কোনো গুগলে ঢুকে কোনো কিছু সার্চ দিই, যেটা আমাদের সামনে শো হয় সেটা অ্যাকচুয়ালি ওয়েব পেজ। এটি সাধারণত হাইপার টেক্সট মার্কআপ ভাষা এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটি তৈরি করা হয়। তো আমাদের এই চ্যাপ্টারের মূলত প্রধান ফোকাস হচ্ছে এইচটিএমএল এর উপর, কিভাবে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। সেটি হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়, যেটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আমরা ধাপে ধাপে সামনের দিকে এগোবো। এবং একটা ওয়েব পেজে সাধারণত টেক্সট, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি থাকে। আমরা যখনই কোনো কিছু সার্চ দিই, কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, কোনো একটা ওয়েব পেজে ঢুকি, তখন ওখানে আমরা টেক্সট দেখি, বিভিন্ন লেখা দেখি, বিভিন্ন অডিও দেখি, ভিডিও দেখি, ছবি দেখি, আরো বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। তো আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে যখন আমরা ঢুকেন, এখানে ওখানে বিভিন্ন ধরনের অডিও থাকে, ভিডিও থাকে, ছবি থাকে, বিভিন্ন রিয়াকশন থাকে, অনেক কিছু থাকে। তো অনেক কিছু থাকতে পারে। আমি একটা ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি ভাষা এর প্রয়োজন হয়। তবে ইন্টার লেভেলের এইচটিএমএল যে আইসিটি বইতে বা আইসিটি বইয়ের যে 4th নম্বর চ্যাপ্টারে সমস্ত এইচটিএমএল সম্পর্কে ডিসকাস করা হয়েছে। এবং এইচটিএমএল এরও যে সবগুলোটা এখানে ডিসকাস করা হয়নি, সমস্ত যে ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট জানা দরকার, শুধু সেই ট্যাগগুলো ডিসকাস করা হয়েছে। So, আমি আমার এই প্লে লিস্টে শুধুমাত্র সেই ট্যাগগুলোতেই সীমাবদ্ধ থাকবো। হয়তো কয়েকটা বাড়তি ট্যাগ নিয়ে ডিসকাস করা হবে যেগুলো জানা অতীব অতীব প্রয়োজন। দেন ওয়েবসাইট কি। তো অনেকগুলো পরস্পর সংযুক্ত ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। যেমন আমরা যদি কোনো একটা বই চিন্তা করি, পুরো বইটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর বইয়ের যে প্রত্যেকটা পেজ, সে প্রত্যেকটা পেজ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব পেজ। তো অনেকগুলো ওয়েব পেজের পরস্পর সংযুক্ত সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। পরস্পর সংযুক্ত কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের একটা কানেকশন থাকে, সে ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, অথবা আমরা কোনো একটা পেজের মাধ্যম দিয়ে যাচ্ছি, অথবা ডাইরেক্টলি চলে যাচ্ছি। যদি আমরা নিজেরা যদি চিন্তা করি যে আমরা যখন কোনো একটা সাইটে ঢুকি বা কোনো একটা ওয়েব পেজে ঢুকি, আমরা যখন ক্লিক করি কোনো একটা ইউসের উপর অনেক সময়, তার সাথে সাথে আমাদেরকে অন্য কোনো একটা ওয়েব পেজে নিয়ে যায়। সো এই যে ক্লিক করে অন্য একটা ওয়েব পেজ নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো সবগুলো হচ্ছে একটা কানেক্টেড ওয়েব পেজ। এবং এই যে কানেক্টেড সবগুলো ওয়েব পেজের যে সমষ্টি, সেটাকে বলা হয় ওয়েবসাইট। সো ওয়েব ব্রাউজার কি। ইন্টারনেটে তথ্য বা ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতিকে ওয়েব ব্রাউজিং বলে। ওয়েব ব্রাউজিং করার জন্য যে সফটওয়্যার ব্যবহৃত হয় সেগুলোকে ওয়েব ব্রাউজার বলে। তো সাধারণত আমরা যখনই ইন্টারনেট ইউজ করি, আমরা সবাই গুগল ক্রোম ইউজ করি, সবাই ওপেন ইউজ করি। সো ইন্টারনেটে তথ্য বা ওয়েব পেজ যে প্রদর্শন করা হয় ইন্টারনেট অ্যাক্সেস করার মাধ্যমে, সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। আর এই ওয়েব ব্রাউজিং করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো বলা হয় ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা ব্রাউজিং সফটওয়্যার। আমরা সাধারণত অনেকগুলোই আমরা প্রতিনিয়ত এগুলো ইউজ করি। তারপর কোনো কিছু যখন আমরা গুগলে সার্চ দিচ্ছি, তখন আমরা গুগল ক্রোম ইউজ করি বা গুগল ইউজ করি, অথবা ওপেরা মিনি ইউজ করি, মজিলা ফায়ারফক্স ইউজ করি।
তো যেটাই করো না কেন, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার সফটওয়্যার, এবং ওয়েব ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি না। তো প্রচলিত কয়েকটা ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, সাফারি, গুগল, ক্রোম অপেরা। এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি সবারই একটা পরিচিতি রয়েছে, যেহেতু আমরা সবাই এখন ইন্টারনেট চালাই। যেন এখন হচ্ছে এইচটিএমএল কি, এটার পুনরূপ হচ্ছে ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা আবিষ্কার করেন যে টিম বার্নার্স-লি 1990 সালে। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটিকে বলা হয় মার্কআপ ভাষা। তো আমরা যখন পঞ্চম অধ্যায়ে যদি কখনো ডিসকাস করা হয়, ওখানে স্পষ্ট বলা আছে যে প্রোগ্রামিং ভাষা কি এবং প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য কি। এটাকে মার্কআপ ভাষা কেন বলা হয়? কারণ এখানে কিছু আমরা ট্যাগ দিয়ে জাস্ট কোনো একটা তথ্যকে ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করে তোলা হয়। এখানে আহ, কোনো প্রোগ্রামিং ভাষায় যেরকম কোনো রুলস কমপ্লিটলি একদম কিছু রেগুলেশন ফলো করতে হয়, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, এই ধরনের কোনো কোডিং টুলস এখানে ফলো করা হয় না। জাস্ট আমরা শুধু কিছু ট্যাগ ইউজ করি, এবং সেই ট্যাগগুলা ব্যবহার করে আমরা আমাদের যে তথ্য, ছবি, ভিডিও, অডিও যাই আমরা ইউজ করি না কেন, যেগুলো আমরা ওয়েব ব্রাউজার প্রদর্শন করতে চাচ্ছি, কিন্তু সেগুলো আমরা সেই ট্যাগগুলো ইউজ করার মাধ্যমে এটাকে ওখানে প্রদর্শন করা হয়। এবং কোনো তথ্যকে ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করে তোলা এর কাজ, যেটা একটু আগে ডিসকাস করা হয়েছে। সেখানে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়, যেগুলো তথ্যকে ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করে তোলে। So আমরা এখানে বিভিন্ন ট্যাগ ব্যবহার করি, আমরা দেখবো পরবর্তীতে ট্যাগ কি জিনিস। So আমরা সেই ট্যাগগুলো ব্যবহার করে তথ্যকে ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করে তোলা হয়। সাধারণত আমরা যদি কোনো কিছু এমনি লিখি, যে হয় তারপরে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখি, তাহলে সেটা আমরা কোনো একটা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে পারি না। কিন্তু যদি আমরা সেটা এইচটিএমএল কোনো একটা এডিটরের মাধ্যমে লিখে দেওয়া হয়, তাহলে আমরা সেটাকে অবশ্যই ব্রাউজার প্রদর্শন ভিডিও করে তুলতে পারবো। এবং এইচটিএমএল একটা ফাইল এক্সটেনশন থাকবে, এবং এটা অবশ্যই ডট এইচটিএমএল হবে। অনেক সময় ডট এইচটিএম ইউজ করা হয়, তো আমরা অবশ্যই ডট এইচটিএমএল ইউজ করবো। তবে ডট এইচটিএম ইউজ করলেও তেমন কোনো সমস্যা হয় না, তবে ডট এইচটিএমএল ইউজ করাটা সবচেয়ে বেশি বেটার। স্যার আবিষ্কারের কিছু তথ্য, সেখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিম বার্নার্স-লি, যেটা আমরা একটু আগে রিসার্চ করে আসছিলাম। সেটা হচ্ছে উনি এটা আবিষ্কার করেছিল প্রথমে, এইচটিএমএল যে ধারণা। তো 1990 সালে তিনি এটা আবিষ্কার করেন। অনেক অনেক বই 1990 সালে দেওয়া আছে, বিশেষ করে ট্যাক্স বইতে, যখন তিনি সিআর একটা গবেষণায় আহ রত ছিলেন তখন। এবং বিভিন্ন তথ্য দ্রুত পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে উদ্দেশ্যে এসেছিল উৎপত্তি। উনি তখন চিন্তা করেছিলেন যে আমরা যে তথ্য আদান প্রদান, এটা কিভাবে ইজিলি করে করা যায়। তো যদিও ওনার যে থিঙ্কিং ছিল, সেটা বর্তমান যে আমরা ওয়েবসাইট ইউজ করি এটা থেকে একটু ডিফারেন্স ছিল। যদিও ওনারটা ছিল সিমান্টিক ওয়েব, সেটা আর একটু হায়ার লেভেলে। সেখানে একটা কথা, দা ওয়েব অ্যাজ ইনভেস্টিগেটেড, সরি, উই হ্যাভ নট সিন ইট ক্লিয়ারলি, দ্য ফিউচার ইজ স্টিল সো মাচ বিগার দেন দ্য পাস্ট। সো এটা দ্বারা আমি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি উনি যেটা চেয়েছিলেন সেটা এখনো পুরোপুরি ফলপ্রসূ হয়নি, হয়তো বা ভবিষ্যতে এটা কমপ্লিটলি ফলপ্রসূ হবে। সেটা নিয়ে আমরা বেশি ডিসকাস করতে যাব না, কারণ এটা আমাদের নটস ইম্পর্টেন্ট টপিকস। এসটিএমএল এর আবিষ্কারও কিছু তথ্য, এবং এসটিএমএল কিছু ভার্সন অলরেডি এর মধ্যে আছে। আর so আমরা লিস্টটা যদি দেখি, যখন প্রথমে এসটিএমএল 1991 সালে, এবং ফাইনাল HTML5 2013। আমরা মেইনলি HTML5টা ইউজ করবো, যেটা 2012 এর কথা বলা হয়েছে। আহ এরপর আর অনেক ভার্সন আছে, বাট যদি আমাদের এগুলা সম্পর্কে বেশি না জানলে হবে, আমাদের মূল ফোকাস থাকবে যে ট্যাগগুলো কিভাবে ইউজ করা হয়, এবং ট্যাগগুলো ইউজ করে কিভাবে আমরা কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। সো আমি এখানে জাস্ট একটা HTML আর CSS এর মধ্যে একটা পার্থক্য নিয়ে এসেছি। যে HTML যদি আমরা দেখি, যে হয় এখানে কিছু ট্যাগ দেখা যাচ্ছে আর একটা মানুষের স্কেলেটন বা কঙ্কালের ছবি দেখা যাচ্ছে। আর যখন HTML+CSS, এখানে খুব সুন্দর একটা মানুষের ছবি সহ দেখা যাচ্ছে। তো HTML দ্বারা মূলত কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়, স্ট্রাকচার যেটা বলে স্ট্রাকচার লেয়ার। কোনো একটা ওয়েব পেজ আর গঠনটা কিরকম হবে, এটার বডি বা আদার্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কঙ্কাল কিভাবে করে গঠিত হচ্ছে। আর এটা যে ডিজাইন আউটলুক, যদি আমরা বলি, সেটা করা হয় CSS এর মাধ্যমে। এবং যদি কোনো বিহেভিয়ার ডিসকাস করা হয়, তখন আমাদের জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো প্রয়োজন হয়, ডাটাবেসের কাজ করতে হলে এগুলো প্রয়োজন হয়। আপাতত মোটামুটি যদি বলি HTML কাজ কি, HTML কাজ হচ্ছে কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার মেনলি হচ্ছে ডিজাইন করা। আর CSS এর কাজ কি, এটাকে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা, যেটা আর্ট লুক, এটাকে সুন্দর করে দেখানো।
যেরকম কঙ্কালকে দেখলে তেমন সুন্দর লাগে না, কিন্তু যখন আমরা কোনো একটা মানুষকে যদি দেখি যে হয় ওনার হেয়ার ইচ এন্ড এভরিথিং খুব সুন্দর দেখে। তো একইভাবে আমাদের আউটলুক প্রেজেন্টেশন কে সুন্দর করে কে সিএসএস আর এসটিএমএল এর সমস্ত স্ট্রাকচার নিয়ে কাজ করে, যেটা এইচটিএমএল এর ডিজাইনও করা যায়, তবে সিএসএস দিয়ে করলে এটা অনেক সুবিধা হয়। এবং সিএসএস এর সাহায্য নিয়ে মোটামুটি বর্তমানে এইচটিএমএল বা কোনো একটা ওয়েব পেজ খুব সুন্দর করে রিপ্রেজেন্টেশন করা হয়। বর্তমান যারা ওয়েব ডিজাইনার আছেন ওরা সাথে জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলো ইউজ করেন, যদি ডাটাবেস কাজ করতে হয় তাহলে আর একটু হাই লেভেলে যেতে হয়। এবার আপাতত এইচটিএমএল দিয়ে মূলত আমরা কোনো একটা এপিআই স্ট্রাকচার ডিজাইন করে থাকি, আর সিএসএস হচ্ছে প্রেজেন্টেশন বা এটা কিভাবে সুন্দর করে আরো সুন্দর করে উপস্থাপনা করা যায় সেটা আমরা সিএসএস এর মাধ্যমে করে থাকি। টেক্সট এডিটর, টেক্সট এডিটর হলো একদম সফটওয়্যার যা প্লেন টেক্সট ফাইল তৈরি এবং এডিট করার জন্য ব্যবহৃত হয়। So, আমরা সাধারণত কোনো একটা প্লেন টেক্সট ফাইল তৈরি করি এবং এটাকে এডিট করি, এবং এটা একটা সফটওয়্যার, অবশ্যই এটা সফটওয়্যার। এবং এবং টেক্সট এডিটর সাধারণত প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার এবং অন্যান্য পেশাদারদের দ্বারা ব্যবহৃত হয়, যারা কোড বা টেক্সট ভিত্তিক নথির সাথে কাজ করেন। কিছু জনপ্রিয় টেক্সট এডিটরের নাম হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে প্রধানত কাজ করবো, নোটপ্যাডেও কাজ করা যায়। তবে নোটপ্যাড থেকে নোটপ্যাড প্লাস প্লাসে কিছু সুবিধা থাকে, এখানে বিভিন্ন ট্যাগ গুলা কালারিং করে আসে, বাট নোটপ্যাডে সেটা কালারিং করে আসে না, যার ফলে নোটপ্যাড প্লাস প্লাস বুঝতে সুবিধা হয়। সাথে সাবলাইম টেক্সট ইউজ করা যায়, এটা আরো বেশি বেটার। বাট আমরা আপাতত এইচটিএমএল আইসিটির যে বইয়ের সেখানে যেহেতু নোটপ্যাডের কথা উল্লেখ করা আছে, আমরা আপাতত নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো, সাবলাইম টেক্সট আমরা যাবো না। কিভাবে টেক্সট এডিটর ইনস্টল করতে হয়, আহ স্বাভাবিকভাবেই যখন আমরা কোনো কিছু ইনস্টল দিই, so আমাদের প্রথমেই সো প্রথমে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সো আমরা লিখবো এখানে সার্চ ইঞ্জিনে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস, আমি এখানে ওপেরা মিনি ইউজ করতেছি ব্রাউজার হিসেবে, যে কোনো ব্রাউজার ইউজ করা যায়, নোটপ্যাড প্লাস প্লাস সার্চ দিলে হয়ে যাবে। এবং শুরুতেই যে এটা আসছে ডাউনলোডস নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোড পেজে নিয়ে যাবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ডাউনলোড লিস্ট আসছে আমাদের এখানে। So, আমরা এখানে যে কোনো একটা ডাউনলোড করলে হবে। So, আমি উপরেরটা দিচ্ছি যাতে ডাউনলোড পাই, এবং সাথে সাথে আমাদের যে ডাউনলোড অপশন চলে আসছে, So, আমরা যদি এখানে ডাউনলোড ক্লিক করি সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। So, আপনি চাইলে এখানে আমাদের যে কোনো একটা ফোল্ডারে এটা স্টোর করা যাবে। So, আমি যেহেতু এটা আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে সেটা আমি ডাউনলোড করতেছি না আপাতত। সো দেন কিভাবে ইনস্টল করতে হয়, যেখানে আমি ডাউনলোড করে রেখেছি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফাইল যেটা ওখানে ডাবল ক্লিক করতে হবে, দেন ইউএস, যেভাবে নর্মাল কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, ল্যাঙ্গুয়েজ সিলেকশন, তারপর নেক্সট, এখানে কিছু এগ্রিমেন্ট থাকে এগুলো এগ্রি করা, দেন নেক্সট দেওয়া। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, অ্যাজ যেরকম আছে সেরকম থাকবে। দেন যদি আমি এখানে ইনস্টল ক্লিক করি তাহলে ইনস্টল হয়ে যাবে। আর যদি আমি এখানে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ যদি দিই তাহলে আমার ডেস্কটপে বা আমাদের স্ক্রিনে এটা একটা আইকন শো করবে। So, আমি আপাতত এটা চাচ্ছি না, এবং এটা যদি আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে সে আমি ইনস্টলে ক্লিক করতেছি না। আপনারা যারা নতুনভাবে ইনস্টল করুন অবশ্যই ইনস্টল ক্লিক করবেন, যদি স্ক্রিনে অথবা ডেস্কটপে যদি এটা শুরু করতে চান এটার আইকনটা, তাহলে আমরা অবশ্যই এখানে ক্লিক করব। সেটা ছিল হচ্ছে আমাদের কিভাবে করে হচ্ছে ট্যাক্স এডিটর ইনস্টল করতে হয়। সেগুলো আমরা দেখবো কিভাবে করে প্রথম একটা এইচটিএমএল কোড লিখতে হয়। প্রথম এইচটিএমএল কোড, ফার্স্ট এইচটিএমএল কোড। সো এটা কেটে দিই, আমরা প্রথমে একটা নতুন ফাইল, আমাদেরকে নিউ একটা ফাইল নিতে হবে। সো অলরেডি আমি নিয়ে রেখেছি এখানে নতুন একটা ফাইল। সো নিউ ফাইল আমি এটা সেভ করতে হবে, সেভ এস,
সেভ পেজ যেখানে একটা নাম দেওয়া যায়, সেটা যদি আমাদের ফার্স্ট ফাইল, আমরা আপাতত ফার্স্ট এইচটিএমএল কোড দিয়ে সেভ দিচ্ছি। এবং অবশ্যই যদি আমরা এখানে লোকেশন চেঞ্জ করতে চাই, অবশ্যই লোকেশন চেঞ্জ করা যাবে ইচ্ছে অনুযায়ী। যদি আমি এটা অন্য জায়গায় সেভ করতে চাই, তাহলে আমরা আমাদের মধ্যে লোকেশন সেট আপ করতে পারবো। আমি যদি লোকেশন চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি চলে আসি, তো দেখা যাচ্ছে যে পাস এইচটিএমএল কোড ডট এইচটিএমএল ডট এইচটিএমএল। যদি ডট এইচটিএমএল দেওয়া না হয়, তাহলে এটা অবশ্যই এইচটিএমএল, যে এটা একটা এইচটিএমএল এক্সটেনশন এইচটিএমএল ফাইল, সেটা বোঝানো যাবে না, এটা নর্মাল টেক্সট ফাইল হয়ে যাবে। আমাকে অবশ্যই ডট এইচটিএমএল এটা দিতে হবে। আমরা শুরুতেই আপাতত না বুঝলেও কোনো অসুবিধা নেই, জাস্ট আমার সাথে টাইপ করতে থাকুন। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছুই আহ শিখে ফেলা হবে। তো জাস্ট ট্যাপ করতে থাকুন। কোনো এগুলো কি লেখা হচ্ছে বা আদার্স কি এগুলো কি আহামরি কিছু বা আদার্স কোনো কিছু টেনশন নেওয়ার দরকার নেই। জাস্ট ট্যাপ করতে থাকুন আমার সাথে সাথে। আমরা আস্তে 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 সবকিছুই আমাদের আয়ত্তে চলে আসবে। তো আপাতত আমি যেগুলো লিখবো, এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নাই, শুধু লিখুন। আর আউটপুট আমার এখানে যেরকম করে প্রদর্শিত হচ্ছে, আপনার এখানেও ঠিক সেরকম করে প্রদর্শিত হচ্ছে না দেখুন, শুধুমাত্র এর জন্য জাস্ট এটা করলেই হবে। তো ট্যাগ রাখতেছি, টাইটেল ট্যাগ, সেগুলো সবগুলো হচ্ছে ট্যাগ। টাইটেল, মাই ফার্স্ট ফার্স্ট অবশ্যই ক্লোজ হবে। দেন স্টার্ট। আমি এখানে কিছু একটা লিখবো, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ designed by me. ওয়াও, জাস্ট এটুকুই, আর বেশি বেশি লিখতে হবে না আপাতত। তো এক্সটের্নাল ক্লোজ, আমরা এখানে সেভ দিব, এটা কন্ট্রোল এস দিয়ে দেওয়া যাবে, অথবা এখানে গিয়ে ফাইলের এখানে গিয়ে সেভ অপশনে গিয়ে এটা সেভ, অলরেডি যদি সেভ করা না থাকে তাহলে সেভ দিয়েও যাবে। যেহেতু আমরা অলরেডি সেভ করা আছে, সেজন্য দিতে হচ্ছে না। তো আমরা এখন যাব, এটা যেখানে সেভ করেছিলাম সেই ফোল্ডারে যাব, যে ফোল্ডারে সেভ করা হয়েছিল। তো আমি সেভ করেছিলাম হচ্ছে আমার এই ফোল্ডারটাতে, HTML কোড। সো HTML ফার্স্ট HTML কোড এটা ছিল। তো দেখা যাচ্ছে জাস্ট যে জিনিসটা আমরা ট্যাপ করেছিলাম বোর্ডের মধ্যে, শুধু সেটা এখানে শো করা দেখা যাচ্ছে। আহ এবং আরেকটা হচ্ছে, যেটা আমরা এখানে টাইটেলে যেটা লিখেছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, সেটা আমাদের টাইটেল বারে শো করতেছে। তো টাইটেলে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের টাইটেল বারে শো হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের টাইটেল বারে যদি কোনো কিছু আমরা শো করতে চাই, আমাদের ওয়েব পেজের নাম যদি আমরা কোনো একটা কিছু দিয়ে থাকি, সে আমাদেরকে অবশ্যই আমাদের টাইটেল যে ট্যাগের মধ্যে, সেই টাইটেল ট্যাগের মধ্যে লিখতে হবে, যেগুলো পরবর্তী আরো রিসার্চ করা হবে। তা আপাতত আমরা টাইটেলে যেটা লিখবো সেটা আমাদের ওয়েব ব্রাউজারের যে টাইটেল বার থেকে সেই টাইটেল বারে শো হবে। আর বোর্ডেতে আমরা যা যা কিছু লিখবো, এই যে বোর্ডের মধ্যে আমরা যা যা কিছু লিখবো, সবকিছু আমাদের ওয়েব ব্রাউজারের যে কন্টেন্ট থাকে সেখানে সেখানে শো হবে। তো যেহেতু আমরা এখানে লিখেছি হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ ডিজাইন বাই মি ডট ডট ওয়াও, তো শুধুমাত্র সেটাই এখানে শো করা হচ্ছে। যদি আমরা এখানে আরো অন্য কিছু লিখতাম পারি, তাহলে সেটাও কি হতো, একইভাবে শো হতো। কনগ্রেচুলেশন দিলাম, লিখে যায়। তো ইউ যা কিছু লিখছি না কেন, তো একবার যখন আমরা এখানে কিছু লিখবো, সেটা কন্ট্রোল এগেন সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখানে রিফ্রেশ দিলে এটা চলে আসবে।
ওখান থেকে রান দেওয়ার কোনো দরকার নেই। সো ডিজাইন ফার্স্ট রিপ্লেস ডিজাইন নেমই। আমি যদি খেয়াল করে দেখি আমি এখানে কোনো লাইন ব্রেক দিই নাই, জাস্ট যেরকম ট্যাপ করে দিই সেরকমই চলে আসছে। সেগুলো আমরা পরবর্তী ডিটেলস ডিসকাস করা হবে। সো আজকে এতটুকুই থাকবে, এবং পরবর্তী টিউটোরিয়ালে যা যা ডিসকাস করা হবে সেগুলো হচ্ছে ট্যাগ কি, ট্যাগের প্রকারভেদ, এবং এইচটিএমএল ডকুমেন্ট বিভিন্ন অংশ, কয়েকটি বেসিক ট্যাগ। তো আজকে এতটুকুই, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ comment and share, and please subscribe my channel to support me. Thank you so much for watching again. Thank you so much.